শীতের শুরুতেই যে কোনো সবজি এত টেস্টি থাকে, যা রান্না করা যায় তাই মুখে লেগে থাকে। তাই আজকে আমি করে ফেললাম শিম, আলু আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। আগেই তেলে বড়িগুলো ভেজে তুলে রেখেছি। এবার বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে বেশ লাল করে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি শিম আলুগুলো ভেজে নেব। আগে থাকতে শিম আলু কেটে ধুয়ে রেখেছি। তেলের মধ্যে কালো জিরে দিলাম আর শিম আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। আর শিলে আমি একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি। তাও আমি 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে গুলে ভালো করে শিম আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিলাম, যাতে আলু আর শিমের মধ্যে একটু নুনটা ঢোকে। বেশ ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আমাদের মা বাটা জিরে দিয়ে এত সুন্দর বাটা মাছ করতো, সেটা মুখে লেগে আছে আজও। তাই দেখো আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, এবার বড়িগুলো দিয়ে দিলাম। আর এখন দেব নামাবার আগে ধনেপাতা। তোমাদের বাটা মাছের ঝোলটা বড়ি আর শিম দিয়ে কেমন লাগে কমেন্ট করে জানিও।